ফ্রাইড রাইস ছোট বড় বাচ্চা সবার কিন্তু ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম। বাসায় কিভাবে ঝটপট আমি ফ্রাইড রাইস বানিয়ে নিই সেটাই দেখাবো। প্রথমেই চালটাকে আমি সামান্য লবণ দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে একটা বড় প্লেটে ছড়িয়ে দিচ্ছি যাতে জমাট বেঁধে না থাকে। জমাট বেঁধে থাকলে কিন্তু ফ্রাই করার সময় একটু সমস্যা হয়। এই জন্য সবথেকে ভালো হয় যদি একটু নর্মাল ফ্রিজে রেখে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এবার আমি ভেজিটেবলগুলোকে গ্রেট করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি সামান্য বরবটি এখানে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং তারপর গাজর এখানে গ্রেট করে নিচ্ছি। আমার বাসায় আজকে তেমন কোনো ভেজিটেবল ছিল না, শুধু এগুলোই ছিল, তাই আমি এই দুটোই আজকে ব্যবহার করব, অন্য কিছু ব্যবহার করব না, কারণ খাওয়ার জন্য আর কি অন্যান্য আইটেম আমি করছি, তো তাই রাইস নিয়ে আর এত বেশি চিন্তা করছি না। তো আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। রাইসটাকে বসিয়ে প্রথমেই আমি হচ্ছে এগ স্ক্র্যাম্বল করে নিব। যখন ফ্রাইড রাইসের জন্য আমরা এগ স্ক্র্যাম্বল করব তখন কিন্তু আমরা তেলটাকে খুব বেশি গরম করব না। তেলটা সামান্য একটু গরম হলেই আমরা এর মধ্যে এগটা দিয়ে দেব এবং এর ওপরে সামান্য লবণ আর চাইলে কেউ গোলমরিচ ছিটিয়ে নিতে পারেন, গোলমরিচের গুঁড়া যেটা হয়। তারপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে অটোমেটিক একটা খুব সুন্দরভাবে স্ক্র্যাম্বলড হয়ে যাবে এবং জমাট বেঁধে যাবে। এটাতে কিন্তু টেনশনের কিছু নেই, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এবং পারফেক্টলি হয়, আর একটা খুব নরম থাকে। কিন্তু এই সময় যদি আপনি চুলার ফ্লেমটা অনেক জোরে দেন তাহলে কিন্তু একটা একটু শক্ত হয়ে যায় বা একটু ক্রিস্পি ভাব যেটা সেটা চলে আসে। তবে এইভাবে চুলার ফ্লেম লোতে দিয়ে করলে ক্রিস্পি ভাবটা আসে না। তো আমি আবার হচ্ছে একটু অয়েল দিয়ে নিচ্ছি। এখানে না বাটার ইউজ করলে বেশি ভালো হয়। তারপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পেঁয়াজটা ইউজ করি না, কিন্তু আজকে যেহেতু ভেজিটেবল কম তাই আমি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ এবং রসুনটাকে নাড়াচাড়া করতে করতে যখন রসুনের একটা সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে যদি আপনারা চিংড়ি বা চিকেন ইউজ করতে চান সেগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আমি যেহেতু আজকে অন্য কোনো কিছু ইউজ করব না তাই আমি অন্য কোনো কিছু দিচ্ছি না, ডাইরেক্ট আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা এখানে খুব সুন্দরভাবে দিতে হবে যেন জমাট বেঁধে না থাকে। আমি বারবারই বলছি রাইসে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে জমাট বেঁধে থাকে। তারপর আমি হচ্ছে কুচি করে রাখা ভেজিটেবলগুলো, একটু টেস্টিং সল্ট, একটু লবণ আর একটু সয়া সস। টেস্টিং সল্টটা কিন্তু দিলে একদম হুবহু আপনার রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন। টেস্টিং সল্টটা না দিলে রেস্টুরেন্টের ফ্লেভারটা আসবে না। তবে অনেকে বলে টেস্টিং সল্টটা নাকি হচ্ছে হেলথের জন্য খারাপ। আমি একটু গুগলে ঘাটাঘাটি করেছি কিন্তু আমি সেরকম কিছু পাইনি, তাই আমি হচ্ছে আমার বাসার এরকম ফ্যান্সি রান্নাগুলো করলে টেস্টিং সল্টটা ইউজ করি। এভাবে তারপর নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালোভাবে নাড়তে হবে। আমি একটু তেল কম খাই, এই জন্য আমি তেলটা কম দিয়েছি। আপনারা যে যেমন খান সে সেরকমভাবে তেলটাকে ব্যবহার করতে পারেন। আর একটা কথা, আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাচ্ছি না, কারণ আমার ভিডিও যারা দেখে আমি জানি আমার থেকে ভালো রান্না তারা পারে। তো আমি নিজে বাসায় কিভাবে করেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।